এটা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতিটা, ওটা আসলে সত্যি বলতে আমাদের মতন মানুষ যারা আছে তারা তাদের পক্ষে সম্ভব না, মানে এত দাম দিয়া কিনা খাওয়া তাদের পক্ষে একদমই সম্ভব না। তাহলে কি খাবে তারা? তারা কি খাইবো, তাদের দিন আইনা দিন যারা মানে ইনকাম করে তাদের পক্ষে সম্ভব না। তার মানে 500 টাকা নিয়ে যা তারা চাউল আনবো না সংসার তরকারি আনবো, তাদের পক্ষে সম্ভব না। তারা মনে হয় না খাইয়ে বাঁচতে হবে। হ্যাঁ আমি করছি। মাছ কিনে নেই কেন? মাছের যে দাম, মাছ কেনা যায় না। কি দাম তো সব কমে গেছে শুনলাম। জি না, বাংলাদেশে কিছুই কমে নেই। সত্যি বলছেন? হ্যাঁ। কি বলে দাম কমে নেই? আপনি কি বাজার করেন? হ্যাঁ করা হয় না, মাঝে মধ্যে তো করা হয়, যাই দেখি। আলু কত? 70। 70 টাকা? হুম। বাহ! তার মানে আপনি বাজার করেন। দর্শক সত্যি বলছি। এত বাজার হলে আপনি কিভাবে দেখছেন বাজারের দামটা আসলে? আসলে মানে না খাই বাঁচবেন? না খাই বলতে যে ডাইল আর ভর্তা করতে গেলে হ্যাঁ অনেক টাকা জায়গা, মানে কষ্ট হয়ে যায় আসলে। আচ্ছা, বাবার সংসারে ছিলেন দীর্ঘদিন, আছেন এখনো। অনেক কিছুই খেতে মনে চায়। গরিব বলছেন। এই কারণেই বলা। আসলে বাবার চাহিদা মেটাতে পারছে না। সেক্ষেত্রে আসলে এমন কি কষ্ট আছে যে বাবার কাছে বলেননি? কোন জিনিসটার কথা? আসলে বাবার কাছে কি বলবো, আমি আমার বাবাকে অনেকটা ভালোবাসি, তো বাবার যেহেতু বয়স হয়ে গেছে গা, বাবাকে কিছু বললে অনেকটাই মানে কষ্ট লাগে। অনেক কিছু খাইতে ইচ্ছা করে, যেমন ইলিশ মাছ, যেমন অনেক প্রিয় প্রিয় মাছ আছে যেটা আমাদের পক্ষে সম্ভব না, মানে চাইলেও আমরা পারি না, মানে আমাদের ভয় হয়, তা আমাদের ওটা হয় না, কিনা খাওয়া হয় না। মানে খেতে মন চায়। জি। আচ্ছা, সেটা সাংসারিক কথা বলেন। অনেক সময় অনেক চাহিদা থাকে নিজেদের মনের, হুম। পোশাকের বিভিন্ন বিষয় নিয়ে। তো অনেকের বন্ধু-বান্ধবের ভিতরে দেখেন। হুম। তো সেক্ষেত্রে আসলে আপনার মনের অবস্থা কি হয় তখন? যে তখন অনেকটা মন খারাপ হয়, কিন্তু বান্ধবী একটা ঘড়ি কিনেছে, বান্ধবী এই ড্রেসটা কিনেছে। হ্যাঁ অনেকটা মন খারাপ হয়, কিন্তু হইলেও কি করার, মানে মানে পৃথিবীতে মানে জন্ম নিয়েছে গরিবের সংসারে, যেহেতু বাবা কৃষক, তো এখন তার কিছু করার নাই। যেহেতু মানে সবকিছু মেনে নিতে মন চাইলেও তার সবকিছু হয় না। মানে ইচ্ছা হয়। ইচ্ছে হয় যে বা ওদের মতন চলাফেরা করে বা ওদের মতন শপিং করে, কিন্তু ওটা তো হয় না, পারি না। এরকমের তাদের সাথে মিলে চলতে পারেন? তাদের সাথে অ্যাডজাস্ট হয়? তাদের সাথে তো আসলে মানে এমনি মিললে চলে যায়, কিন্তু অ্যাডজাস্ট তো হয় না, কারণ তারা হচ্ছে বড়লোক আর আমরা হচ্ছে কি, সেটা তো বুঝতে হবে তাই না। নিজেকে অনেকটা ইয়ে লাগে, তারপরও মানে আলহামদুলিল্লাহ এখন তো কিছু করার নাই, যত মানে বাবারে গরিব দিছে, ফ্যামিলিতে গরিবের সংসারে হয়েছি, কিন্তু কিছু করার নেই, এখন বাকিটা ভাগ্য। এখন এই জন্যই ভালো একটা মানুষ চাই, এটাই। আচ্ছা, গরিব বলে কি কেউ বিয়ে করতে চায় না? জি না। এটাই কি সত্যি কথা নাকি অন্য কোনো কারণ আছে? জি না, এটাই সত্যি কথা। না আপনার কোনো দোষ আছে? জি না, আমার কোনো দোষ নেই। সত্যি করে বলেন। হ্যাঁ সত্যি করে বলছি। হুম? সত্যি করে বলছি। সত্যি করে বলছেন? হুম। কি বলছেন? সত্যি কথা বলছি যে গরিব দেখে আপনি দেখবেন যার বাবার মানে বেশি টাকা আছে, ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো আছে, তার জন্য পাত্রীর অভাব থাকে না। আর আমার ফ্যামিলি, আমার আব্বুর টাকা ইনকাম নাই, ইনকাম আমাদের বাড়িঘর আর্থিক অবস্থা ভালো না দেখে এই জন্য মানে কোনো ঘটকে বিয়ের করার নিয়ে আসে না। মানে আপনি তাহলে পালায় চলে যান? এখন পালায় যে যামু, তো সেরকম মানুষও তো পাইতে হবে।